Assalamu alaikum. The Lion and the Jewel by Holly Soyinka একটি আফ্রিকান প্লে। আমরা যারা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে অনার্স সেকেন্ড ইয়ারে পড়তেছি, তো আমাদের যে রোমান্টিক ড্রামার যে পার্টটা আছে, ওই পার্টটাতে আমাদেরকে এই প্লেটিকে পড়তে হয়। খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ইন্টারেস্টিং একটি প্লে। তো আজকে আমরা এই প্লেটিকে সামারাইজ করার জন্য চেষ্টা করব এবং এর ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। এছাড়াও এই কবিতার যে ইম্পর্টেন্ট থিমসগুলো আছে আর এই কবিতার শেষে যে কনক্লুশন আছে, সব নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। তাহলে প্রথমে আমরা কি নিয়ে আলোচনা করব? ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করব। তাহলে এখানে আমরা কবি এই প্লেটির নামটা দেখি, দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, সিলেকশন বাই হোলি সোয়েনকা। ওকে, তো এখন আমরা ইন্ট্রোডাকশন নিয়ে আলোচনা করি। ইন্ট্রোডাকশন 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 বলতে আমরা কি বুঝি? এই যে প্লেটা আছে, এই প্লেটার যেই ব্যাকগ্রাউন্ড এবং এই প্লেটার কোন কোন বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে, কোথায় এই প্লেটাকে রাখা হয়েছে, তো এইসব বিষয় নিয়ে আমাদেরকে ইন্ট্রোডাকশনে আলোচনা করতে হবে। তাহলে আমরা আলোচনা করব দ্য প্লে দ্য লায়ন and the jewel. The play The Lion and the Jewel is a comic play written in 1959 by African writer Holly Soyinka. Okay, Holly Soyinka. তো আমরা কি লিখলাম? দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল ইজ আ কমিক প্লে। এখন কমিক প্লে বলতে আমরা কি বুঝি? কমিক প্লে বলতে এরকম একটা নাটক, যে নাটকের মধ্যে ক্যারেক্টাররা খুবই সিম্পল ভাবে এদের নাটকগুলো উপস্থাপন করেন এবং মানুষকে আনন্দ দিতে থাকে। তো এইসব প্লেগুলোকে কমিক প্লে বলা হয়। তো এরকম একটা প্লে হইল দ্য লায়ন অ্যান্ড দ্য জুয়েল, আর এটা পাবলিশ করা হয় অথবা লেখা হয় 1959। আর এটা রাইটারের নাম হচ্ছে হোলি সোয়েঙ্কা, যিনি আফ্রিকান প্লে রাইটার ছিলেন। হ্যাঁ, তো বাই আফ্রিকান প্লে রাইটার হোলি সোয়েঙ্কা। এখন আমাদেরকে উপস্থাপন করতে হবে এই যে প্লেটা আছে, প্লেটায় কোন জায়গাগুলো উপস্থাপন করা হয়েছে। তো আমরা লিখব ইট ইজ সেট ইন দ্য Yoruba village of Illusionly. So it is set in the Yoruba village of Illusionly and present এবং প্রেজেন্ট করা হয়েছে। কি প্রেজেন্ট করা হয়েছে? দ্য ক্লাশ, CLAS, the clash between African tradition and Western modernity. modernity. তো এই যে প্লেটা আছে, এই প্লেটা সেট করা হয়েছে ইউরোবা নামক একটি গ্রামে, যেটা
ইলিজিয়নলি এটা হলো একটা অঞ্চল, ওই অঞ্চলের একটা গ্রামের নাম হচ্ছে ইরুবা। আর এই ইরুবায় এই নাটকটাকে কি করা হয়েছে, সেট করা হয়েছে। অ্যান্ড প্রেজেন্টস, এবং এখানে বর্ণনা করা হয়েছে, কি কি বর্ণনা করা হয়েছে, দ্য ক্লাস, ক্লাস মানে হইলো আপনার একটা তুলনা করা আর কি। তো ক্লাস বিটুইন আফ্রিকান ট্রেডিশন অ্যান্ড ওয়েস্টার্ন মডার্নিটি, অর্থাৎ আফ্রিকান যে কালচার আছে আর ওয়েস্টার্ন যে মডার্নিটি আছে, এই দুইটার মধ্যে একটা ক্লাস করা হয়েছে। তো এতটুকু আমাদেরকে ইন্ট্রোডাকশনের মধ্যে লিখতে হবে। এরপর আমরা লিখতে পারি দ্য মেইন ক্যারেক্টার, দ্য মেইন characters. So the main characters are Beroka. The main characters are Beroka, যাকে বলা হয় লায়ন, the lion. হ্যাঁ, the old chief. বেরোকা কি ছিলেন, দ্য ওল্ড চিফ, অর্থাৎ বয়স্ক একজন তাদের রাজা ছিলেন আর কি। হ্যাঁ, এরপরে উপস্থাপন করা হয় সিদি, দ্য জুয়েল, GEWL, জুয়েল, বিউটিফুল, এরপর বিউটিফুল ইয়াং girl, and সর্বশেষে যাকে উপস্থাপন করা হয় তার নাম হচ্ছে লাকনলে, KUN, লাকনলে। সে ছিলেন মডার্ন স্কুল টিচার, তো এতটুকু আমাদেরকে ইন্ট্রোডাকশনের মধ্যে কি করতে হবে, উপস্থাপন করতে হবে। তাই ইন্ট্রোডাকশনের মধ্যে আমরা কি উপস্থাপন করব, দ্য প্লে লায়ন অ্যান্ড দ্য জুয়েল is a comic play written in 1959 by African playwright Holly Swenka. এরপর আমাদেরকে লিখতে হবে, it is set in the Yoruba village of Illusionly and presents the clash between African tradition and modernity and western modernity. তো এতটুকু আমাদেরকে এই জায়গায় উপস্থাপন করতে হবে। এরপর আমরা উপস্থাপন করব দ্য মেইন ক্যারেক্টার্স, কারা ছিলেন, বেরোকা, যাকে দ্য লায়ন বলা হয়। তো সে ছিলেন দ্য ওল্ড চিফ। এরপরে সিডি, দ্য জুয়েল, যাকে জুয়েল বলা হয়, আর বিউটিফুল ইয়াং গার্ল। হ্যাঁ, আর সর্বশেষে যাকে ইউজ করা হয় তার নাম কি, লাকনলে, যে ছিল মডার্ন স্কুল টিচার। তো এতটুকু আমাদেরকে ইন্ট্রোডাকশনে কি করতে হবে, অ্যাড করতে হবে। এখন আমরা কি করব, এটাকে সামারাইজ করব। তো এখন আমরা সামারাইজ করব। তো এই জায়গায় এই কবিতাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। এখানে আমরা সামারাইজ লিখি, সামারাইজ। তো এই প্লেটাকে কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 3টা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে আমরা দেখি, দ্য প্লে হ্যাজ 3 পার্টস, অথবা আমরা দেখতে পারবো দ্য প্লে ডিভাইডেড ইন্টু 3 পার্টস। তো নাম্বার 1 মর্নিং, নাম্বার 1 যে পার্ট আছে ওটা কি মর্নিং, তারপরে নুন অ্যান্ড নাইট। তাহলে এই প্লেটাকে কয়টা ভাগে ভাগ করা হয়, 3টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 মর্নিং, নাম্বার 2 নুন, অ্যান্ড সর্বশেষ যে পার্টটা আছে ওইটার নাম কি, নাইট। তো মর্নিং এ কি হয়েছিল, নুনে কি হয়েছিল, এবং একবারে শেষে নাইটে কি হয়েছিল, এই বিষয়গুলো আমাদেরকে উপস্থাপন করতে হবে। তো
তাহলে প্রথমে লিখবো আমরা ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং লাকুনলে, লাকুনলে tries to win Siddhi's love. In the morning, Lakunle tries to win Siddhi's love. অর্থাৎ Siddhi's love, Siddhi's ভালোবাসা উইন করার জন্য লাকুনে কি করতেছে? চেষ্টা করতেছে। But Siddhi refuses him because he will not pay her bride price. RIDE, bride price. He will not pay her bride price. তো বলতেছেন in the morning লাকুনলে tries to win Siddhi's love. লাকুনলে কি করতেছে? সিদিসের ভালোবাসা পাওয়ার জন্য ট্রাই করতেছে। বাট সিদি রিফিউজেস, কিন্তু সিদি সেটা কি করতেছে? প্রত্যাখ্যান করতেছে। হি রিফিউজেস হিম, তাকে প্রত্যাখ্যান করতেছে বিকজ হি উইল নট পে হার ব্রাইড প্রাইস, কারণ সে কি করতে পারবে না, তার যে ব্রাইড প্রাইস অর্থাৎ যৌতুক সেটা সে দিতে পারবে না। এই জন্য সিদি তাকে কি করতেছে? রিফিউজেস করতেছে। তো এরপরে নুনে কি ঘটে সেটা আমাদেরকে উপস্থাপন করতে হবে। এরপরে নাম্বার 1 শেষ, নাম্বার 2 নুন। তো ইন দ্য নুন বেরোকা shows his interest to in marrying Siddhi because Siddhi is a beautiful young and famous girl. তো নাম্বার 2 যে পার্টটা আছে দুপুরে ইন দ্য নুন, বেরোকা শোজ হিজ ইন্টারেস্ট ইন ম্যারিং সিডি, অর্থাৎ সিদিকে বিবাহ করার প্রতি তার ইন্টারেস্ট সে কি করতেছে? প্রকাশ করতেছে বা প্রকাশ করেছে। বিকজ সিডি ইজ আ বিউটিফুল ইয়াং অ্যান্ড ফেমাস গার্ল। বাট সিডি mock him too because he was too old and she proudly reject of him. তারপরে কি করতেছে সিদি mocks him because he was too old, কারণ বেরোকা সে কি ছিল? খুবই বৃদ্ধ ছিল। and she proudly reject of him, এবং সে proudly তাকে কি করছে? রিজেক্ট করছে। তো এতটুকু আমাদেরকে বুঝতে হবে যে ইন দ্য মর্নিং এ কি হয়েছিল? লাকুনলে
সিডির ভালোবাসা জয় করার জন্য চেষ্টা করতেছিল, কিন্তু সেটা সিডি কি করছিল, প্রত্যাখ্যান করছিল। কেন? কারণ লাকনলে তার যে ব্রাইট প্রাইস ওটা দেওয়ার জন্য সে কি ছিল না, রাজি ছিল না। আর ইন দ্য নোন দুপুরে বেরোকা শোজ হিজ ইন্টারেস্ট ইন মেরিং সিডি। তো সিডিকে বিবাহ করার যে ইন্টারেস্টটা সেটা সে কি করছিল, শোজ করছিল। অ্যান্ড বিকজ সিডি ইজ আ বিউটিফুল ইয়াং অ্যান্ড ফেমাস গার্ল, বাট সিডি মক্স হিম, কিন্তু সিডি তাকে কি করছিল, মক্স করছিল। বিকজ হি ওয়াজ টু ওল্ড অ্যান্ড শি প্রাউডলি রিজেক্ট অফ হিম, এবং সে প্রাউডলি তাকে কি করছিল, রিজেক্ট করছিল। তো এটা ছিল পার্ট 2 ইন দ্য নোন। এখন আমরা পার্ট 3 নিয়ে আলোচনা করব। পার্ট 3 তে কি ঘটছিল? তো পার্ট 3 টাকে কি বলা হয়, ইন দ্য নাইট। ওকে, তো পার্ট 3 ইন দ্য নাইট, ইন দ্য নাইট, পার্ট 3 ইন দ্য নাইট। তো পার্ট 3 ইন দ্য নাইটে কি হয়েছিল, এখানে সিডি ভিজিটস বেরোকাস হাউস, বেরোকাস হাউস টু মেক ফান অফ হিম। অর্থাৎ তার সাথে মেক করার জন্য, ফান মেক করার জন্য সিডি কি করছিল, বেরোকাস হাউসে গিয়েছিল, ভিজিট করেছিল। তাহলে সিডি বিকজ সিডি থটস বেরোকা is a person who are disabled, সে কি ছিল, disable to destroy chastity, সতীত্ব, destroy chastity to him, to her, তার সতীত্ব নষ্ট করার জন্য সে কি ছিল, ডিসএবল ছিল। এই জন্য সে এই সাহসের সাথে সে কি করছিল, বেরোকাস হাউসে ভিজিট করেছিল। কিন্তু বাট বেরোকা ট্রিক্স বেরোকা ট্রিক্স, সে কি করছিল, ট্রিক্স হার, তার সাথে সে কি করছিল, ট্রিক্স করছিল, tricks her and seduces to her, এবং তার সাথে কি করছিল, seduces করছিল to her। এই জায়গায় টু না দিলেও চলবো। তো বাট বেরোকা tricks her and seduces to her, অথবা seduces her। তো কিন্তু বেরোকা তার সাথে ট্রিক্স করেন এবং তার সাথে সেডিউস করেন, তাকে প্রফুল্ল করেন। আর ট্রিক্স মানে এরকম একটা ফাঁদ করেন যে ফাঁদে তাকে পড়তে বাধ্য হয়েছিল। তো এরকম একটা ঘটনা ঘটছিল। তারপরে কি হয়েছে, ফাইনালি সিডি এগ্রি টু marry with বেরোকা। তারপর ফাইনালি কি হয়, সিডি রাজি হয় বেরোকার সাথে বিবাহ করার জন্য। এবং হ্যাঁ, তো অন দ্য আদার হ্যান্ড লাকনলে কি করেন, অন দ্য আদার হ্যান্ড লাকনলে with his modern
with his modern ideas is left defeatedly is left defeatedly defeated হ্যাঁ defeatedly তো শেষে কি হয় on the other hand লাকনলে তার with his modern ideas এবং সাথে তার যে মডার্ন আইডিয়াস গুলো আছে সেগুলো is left defeatedly সেগুলো কি হয় defeatedly অর্থাৎ পরাজিত হয় তো এটা ছিল একেবারে শেষে যে পার্টটা আছে নাইট ও নাইট বিষয়ে আলোচনা করলাম তাহলে ইন দা মর্নিং এ কি হয় মর্নিং এ লাকনলেস tries to win Sidi's love but Sidi refuses him because he will not pay her bride price. And number two in the noon, Baroka shows interest in marrying Sidi because Sidi is young, beautiful, and famous girl. But Sidi proudly reject him. Sidi proudly reject question because and Sidi mocks him because Baroka is too old. And finally in the night Kisan Sidi visits Baroka's house because Sidi thought Baroka is a person who disabled to destroy her chastity. But Baroka tricks her and seduces her. So finally ki hoy Sidi agree to marry with Baroka. And on the other hand Lakonle with his modern ideas is left defeatedly. তো এতটুকু ছিল আমাদের সামারি এখন আমরা এই নাটকের যে কনক্লুশন আছে শেষে যে অংশ আছে এটা আমাদেরকে কি মেসেজ দিছে এই বিষয়ে আলোচনা করব তাহলে আমরা শুরু করি তো কনক্লুশনে আমাদেরকে উপস্থাপন করতে হবে এই যে প্লেটি দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এই প্লেটির দ্বারা আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারছি অর্থাৎ এটা আমাদেরকে কোন বিষয়গুলো মেসেজ দিছে এবং সর্বশেষ এখানে কি ঘটছিল তাহলে আমাদেরকে লিখতে হবে কনক্লুশন লিখব ইন দ্য লায়ন and the jewel in the lion and the jewel holy Swenka কি করছেন humorously shows that tradition remains strong in African society. তাহলে হোলি সুইনকে এখানে কি করছেন আফ্রিকান সোসাইটির যে ট্রেডিশন আছে এই ট্রেডিশনগুলো রিমেন্স স্ট্রং অর্থাৎ এগুলো খুব কঠোরভাবে সেখানে রয়ে গেছে হ্যাঁ তো এটা তিনি কি করছেন হিউমারাসলি শোস করছেন অর্থাৎ হাস্যকরভাবে এগুলো তিনি সেখানে উপস্থাপন করছেন despite the arrival of Western modernity যদিও ওয়েস্টার্ন মডার্নিটি সেখানে কি করছিল অ্যারাইভাল করছিল অ্যারাইভ হয়েছিল আর কি পৌঁছায় গেছিল তারপরে তারা কি করে নাই এই ওয়েস্টার্ন মডার্নিটিটাকে তারা গ্রহণ করে না বরং তাদের যে ট্রেডিশন ছিল সেই ট্রেডিশন গুলোকেই তারা স্ট্রংলি সেখানে ধরে রাখছিল তো এটা আমাদেরকে কনক্লুশনে সর্বপ্রথম লিখতে হবে এরপর আমরা লিখব ইন দ্য এন্ড the lion
লায়ন কাকে বলা হয়? বেরোকাকে। বেরোকা। দ্য লায়ন অ্যান্ড দ্য লায়ন উইন্স। দ্য লায়ন উইন্স দ্য জুয়েল। জুয়েল কে ছিল? সিডি। দ্য লায়ন উইন্স দ্য জুয়েল। আর লাকনলে while আর while Laconle's modernity fails. FAILS। আর লাকনলের যে মডার্নিটি আছে সেটা কি করছিল? ফেলস করছিল। এরপরে কি হয়েছে? এই বিষয়টা এই বিষয়টা কেন হয়েছে? লাকনলে কেন ফেল করছে? কাকলে ফেল করছে কারণ সে চাইছিল তাদের যে কালচার আছে এই কালচার আফ্রিকান সোসাইটির মধ্যে ঢুকায় দেওয়ার জন্য, কিন্তু আফ্রিকানরা সেটাকে তারা গ্রহণ করেন নাই, বরং তারা তাদের নিজেদের সোসাইটি গুলোকে স্ট্রংলি ধরে রাখছিল। হ্যাঁ, আর এই জন্য লাকনলে কি করছিল? হয় লাকনলেস মডার্নিটি ফেলস, এই জন্য লাকনলে মডার্নিটি কি করছে? ফেল করছে। এরপরে দা প্লে হাইলাইট, দা প্লে কি হাইলাইট করা হয়েছে। দা প্লে হাইলাইটস, কি হাইলাইটস করা হয়েছে? ব্যালেন্স অফ লাভ, ব্যালেন্স অফ পাওয়ার, এরপরে কালচার অ্যান্ড ইম্পর্টেন্স, TANC, importance of weight in human relationship। তো হিউম্যান রিলেশনশিপে কি দরকার? ব্যালেন্স অফ পাওয়ার দরকার, কালচার দরকার, বা ইম্পর্টেন্স অফ ওয়েট দরকার। এগুলো না থাকলে হিউম্যান রিলেশন কি করে না? টিকে থাকে না। তো এই বিষয়গুলো এই জায়গায় কি করা হয়েছে? উপস্থাপন করা হয়েছে। কোথায়? দ্য লায়ন এন্ড দ্য জুয়েল এ প্লেটিতে। তো এতটুকু ছিল কি কনক্লুশন। তাহলে আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।